আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আহ, গত পর্বে একটা ভিডিও দিয়েছিলাম লুপ কিভাবে কাজ করে। আজকে প্রসেসটা আপনি দেখাই দিব কিভাবে বিউটি হেলথ যেটাভাবে আছে সেভাবে দেখাবো। আজকে অন্যটা দেখাবো আর কি। আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে একটি নিলাম। এখানের মধ্যে আমার একটা র আছে। এখানের মধ্যে আমি কি করব, এই যে প্লাস আইকনে যাওয়ার পরে এখানে আমি এটা যে কোনো একটা হেডিং লিখবো আর কি। আমি হেড এর জন্য একটা নিয়ে নিয়েছি। এটাকে আমি সেটিং এ যে এখানের মধ্যে আমি কর্নার দিলাম এবং এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে বক্সের জায়গা ফুল উইডথ করে দিলাম। আমার এক কোণা চলে আসলো। হ্যাঁ, এখন আমি এই টেক্সটটাকে পরিবর্তন করব। এখানে যে লেখাটা লিখবো আর কি, এখান থেকে আমি এটাকে লিখলাম, পেস্ট করে দিলাম। এখানে কালারটা চেঞ্জ করব। এখানে আমি রোবট দিলাম আর এখানে আমি দিলাম 45 আর এখানে কালারটা দিলাম গ্রে কালার হালকা। ওকে, এখন আমি কি করব, আরেকটি কলাম নেব। এখান থেকে আরেকটি কলাম নিলাম। নেওয়ার পর সেম প্রসেসে আমি এটাকে কি করব, বক্সের জায়গা থেকে ফুল উইডথ করে দিলাম। এখন এখানে যে আমি করছি ফুল উইডথ করে দিছি, এখন আমি কি করব, এখানের মধ্যে লুপ নিব। আমি এখানে লুপ লিখতেছি, লুপ গ্রিডটা আমি এখানে নিলাম। এই যে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা চলে আসবে। এখানে কি করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, সেভ দিবেন। সেম প্রসেস আমি আজকে লিঙ্ক সহ দেখাই দিব। লিঙ্ক যদি না হয় থাকে তাহলে আপনাকে সিঙ্গেল পেজ থেকে যাবে না। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, তো এখানে আমি কি করব, সময় নিচ্ছে। এই যেখানে চলে আসলে এখানে আপনি কি করবেন, প্লাস আইকনে ক্লিক করে একটি ক্লিক করবেন। এরপর আপনি কি চলবে, এই যে দেখছেন কলাম আসছে, এখানের মধ্যে আমি কি প্লাস আইকনে দিয়ে এখানে প্রোডাক্ট লিখবো। এই যে ফিচার ইমেজটাকে আমি ক্লিক করলাম। দেন এখান থেকে আমি কি করব, আবার প্রোডাক্ট লিস্ট এখানে আমি টাইটেল লিখবো আর কি। দেখেন প্রোডাক্ট টাইটেলটা এখানে চলে আসলো। প্রোডাক্ট চলে আসার পরে এখান থেকে আমি আবার কি করব, আবার ক্লিক করলাম। এটা ছবি নিলাম, এটা আমি কি করলাম, টাইটেল নিলাম। এখন আমি প্রাইসিং নিব। প্রোডাক্ট প্রাইসিং দেখেন, ঠিক আছে। এই যে আমি নিলাম, দেখেন এখনো কিন্তু আমার এখানে সবকিছু ওকে আছে, দেখছেন। এখন আমি কি করলাম, সেভে দিলাম। একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। তো এটা আমি এখানে সেভ করে দিচ্ছি, ও সেভ হবে। একটু সময় নিচ্ছে আর কি, নেট খুব দুর্বল। ওকে, সময় নিচ্ছে আর কি। এই যে এখনো ঘুরতেছে, এই যে ঘুরতেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। একটু সময় নিচ্ছে। ওকে, এই যে চলে আসলো। এটা হলো অন্য পেজে, তো আমি ডিলিট করা, তো এই জন্য এটা চলে আসছে। এই যে কিন্তু চলে আসলো। চলে আসার পর আপনি কি করবেন, এই যে এডিট লবি ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে আপনি কি করলেন, প্রোডাক্টে চলে গেলেন। এখন এখান থেকে আপনি কি করলেন, দেখেন এটা কিন্তু আমার প্রোডাক্ট আসছে কিসের, বেবির আসছে। কেন বেবি আসছে, কারণ আমার বেবি সেট করা আছে এখানে। এই যে আমি কিউসের মধ্যে গেলাম, এখানে ট্রিমে যাব, ট্রিমে ক্লিক করব। এইখানে এই যে বক্সটা আছে, আমি দেখাই। এই যে বক্সটা আছে, এই বক্সটার মধ্যে আমি জুয়েলারি কথাটা লিখবো, যেটা আমি প্রোডাক্ট আপলোড করার সময় ক্যাটাগরিতে আমি সেট করেছিলাম। দেখেন চলে আসলো, ঠিক আছে। এখন আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন সব চেঞ্জ হয়ে গেছে। এখন আমার সব চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এগুলিতে ক্লিক করি, একটা তো আমার কিন্তু পেজে যাবে না। এগুলি যদি আমি ক্লিক করি, একটা তো আমার কি হবে না, পেজে যাবে না। তো এখানে আমার কলামগুলি এখানে 3টা করে দেখাচ্ছে। আমি যদি লেআউটে ক্লিক করি, এখানে আমি
যদি আমি বাড়াই, আমি 7টা দেবো, 7টা দিলাম, আমার একটা নাই দিয়ে দেয়, আমি এখানে মানে যতটুকু আমি এটাকে ইনক্লুড করছিলাম 6টা দিলাম আর কি এখানে। যদি আপনি 10টা করে দেন দিতে পারবেন, এরকম হবে। ঠিক আছে, তো এটা ছিল এটা। এখন কথা হচ্ছে এই টেক্সটগুলো কিভাবে পরিবর্তন করবেন, কিভাবে লিঙ্কটা দিবেন। ঠিক আছে, এখন আমি কি করলাম, এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে সবকিছু আমার সেটিং করা হয়ে গেছে। এখন আমার গ্যাপটাকে একটু পূরণ করা দরকার, আমি একটু গ্যাপ দেখি, দেখেন একটু গ্যাপ করে দিলাম, 0 করে দিই। হ্যাঁ, অসুবিধা নাই, আমি একটু করে দিচ্ছি, দেখেন আমি বাড়াচ্ছি, দেখেন এখানে আমি এখানে 0ই থাক, এটা করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন আমি কি করব, এখান থেকে এই যে এডিট টেমপ্লেট যেটা আছে আমি ক্লিক করব, ক্লিক করে সেভ করে দিব। দেখছেন আমি এটাকে সেভ করে দিলাম। এখন আমরা লিংকে যাব, কিভাবে লিংকটা করে, এই যে দেখেন এখানে যেটা ইমেজ আছে, ইমেজটা আমরা কাজ করব না, আমরা এখানে কি করব, যেমন এই যে টাইটেলটা আছে, টাইটেলটাকে আমরা চেঞ্জ করব, টাইটেলের কালার চেঞ্জ করব, টাইটেলের কাজ করব। ঠিক আছে, তো এখন আমি কি করলাম, স্টাইলে গেলাম, স্টাইল থেকে যাওয়ার পরে এটাকে আমি মিডল করলাম, মিডল চলে আসলো। এবার আমি কি করলাম, রোবট দিলাম, এখান থেকে আমি 25 দিলাম। ঠিক আছে, 25 দিয়ে দিলাম, 25 থেকে একটু কম দেই। ওকে, হ্যাঁ একটু কম দেওয়া যায়, সমস্যা নেই। আমি এখান থেকে 25 করে দিলাম। এখন আমি কি করলাম, কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি, দেখেন সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন হচ্ছে কি আমার এখানে প্রাইসিং একটা, ঠিক আছে প্রাইসিং হয়ে গেছে। এটা শো করছে না কেন এখন, প্রাইসিং একটা, এই যে প্রাইসিং চলে আসলো। প্রাইসিং এরটা আমি কি করলাম, এখানের মধ্যে এটাকে কালারটা চেঞ্জ করে দিলাম। আপনি ইচ্ছা করলে রোবট দিতে পারেন, রোবটও দিতে পারেন, আমি মিডলে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কালার করে এটাকে আমি 23 করে দিই। এখন দেখেন সবগুলিতে আমার কিন্তু চেঞ্জ হচ্ছে, এখন দেখা যাচ্ছে না, সবগুলিতে হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এখন আমি নেটের কারণে হয়তো দেখাচ্ছে না। এখন আমি কি করলাম, ক্লিক করলাম, দেখেন এখানে আসলাম, প্রাইসিং শেষ, সব শেষ। এখন আমি কি করব, সেভ করব। সেভ করলাম, একটু সময় নিচ্ছে। এই কালারগুলো এখানে আসে নাই, হয়তো এখানে মিস্টেক হয়েছে কিনা আমি একটু দেখি। আমি এখানে আসার কথা, আসলে সবগুলোতে আসবে, কোনো টেমপ্লেটে মিস হবে না। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমি কন্ডেন্সে গেলাম, এখান থেকে তো হওয়ার কথা না, আমি একটু দেখি কোথায় সমস্যা হয়েছে কিনা। ঠিক আছে, লাস্ট পথা এখানেও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার এখানে ক্লিক করি, আমার এখানে মনে হয় কোথাও এটা লোড নিচ্ছে না, হয়তো বা কোনো জায়গায় সমস্যা, দেখবো। সেম প্রসেসে সবই আসবে, কোনো জায়গায় মিস্টেক হবে না। হ্যাঁ, দেখেন এখানের মধ্যে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে সব জায়গায় আসার কথা। আমি এখানে প্রাইসিং এর আরেকটু দেখি, একটু কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, এখন এখানে ক্লিক করলাম, এই যে এখন আমরা যে লিঙ্কে ক্লিক করব, এই লিঙ্কে ক্লিক করে আমি এখানে কি করলাম, যাওয়ার পরে এখানে কাস্টম করে দিলাম, ইমেজেরটা আমি করে দিলাম এখান থেকে। এখন আমি কি করব, এই যে লিঙ্ক জিনিসটা আছে, এই লিঙ্কে আমি ক্লিক করে কাস্টমে দেওয়ার পরে দেখবেন একটা লিঙ্ক আসছে, এখানে আপনারা হভার করবেন, এই যে টেক্সটে ক্লিক করার পরে পোস্ট ইউআরএল এ চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে যদি আমি পাবলিশ করে দেই, তাহলে সবগুলো লিঙ্ক হয়ে যাবে। তখন আপনি ক্লিক করে প্রতিটা অপশনে আপনি যেতে পারবেন। হ্যাঁ, এটা হলো মূল উদ্দেশ্য, যে এভাবে আপনার কাজ করবেন। তো এটার আমি এটা মাঝে মধ্যে মিস্টেক হয়, আমার মনে হয় আমার এটাকে এটাকে আমি কি করব, যেটা হচ্ছে হয়তোবা ক্র্যাশ করছে, সেটা আমি আর সবগুলো ক্লিন করব।
তো এখানে আসলে আমি একটু দেখি, আমি এটা ডেমো করছি তো তার জন্য আমি এটাকে ক্লিন করলাম। আমি এটা ক্লিন করে দেই আর এটাকে সেভ করে দেব, পাবলিশ করে দেই। পাবলিশ করে দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। একটু সময় নেই। হ্যাঁ, আমি ওখানে ক্লিন করতেছি, এটা পাবলিশ করে দিছি। সার্ভার ডাউন হতে পারে, সার্ভার সমস্যা হতে পারে, এই জন্য একটু সময় নিতেছে। এরকম হওয়ার কথা না, কারণ এগুলো হয় সবগুলো একসাথেই হয়। এই কাজগুলো একটু মেজর কাজ, কারণ মাল্টিপল যখন আপনি ডিজাইন করতে যাবেন অনেক কাজ করতে হয়। এখন দেখেন আমি এটাকে এটা হচ্ছে, আমি এনে যাচ্ছি দেখি। ও সরি, এগুলিতে আমার এগুলিতে আসতেছে না কেন? কারণ এগুলিতে আসতেছে না, আমি এগুলিতে টাকা বসাই নাই। এটা জাস্ট আমি পাবলিশ করে দিয়েছিলাম, এই জন্য অ্যামাউন্টটা আসে নাই। সরি, আমার মিস্টেক হয়েছে আপনাকে বোঝানোর জন্য। তো এই জিনিসটা ছিল মূল উদ্দেশ্য, এখানে কোনো টাকার অঙ্ক বসানো হয় না, বিধায় এটা আসে নাই। ঠিক আছে, এটা ছিল মূল উদ্দেশ্য। তো সো এখন আপনার যদি লিঙ্কে ক্লিক করেন, এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমার এখন চলে যাবে। দেখেন এই যে চলে যাচ্ছে আরেকদিকে। ঠিক আছে, কারেন্টটা চলে গেছে এই মুহূর্তে, আর কি বলবো। তো এটা ছিল মূলত, লিঙ্কে ক্লিক করলে চলে যাবে। তখন আপনি যদি এই লিঙ্কটা না দেন, হ্যাঁ, এখানের মধ্যে তো আসবে না, এখান থেকে সেটিং এ যাওয়ার পরে লিঙ্কে আসবে, পর আপনারা কাজ করতে পারবেন। তো এই ছিল আজকে মূল উদ্দেশ্য। আর আপনাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।